দেখুন, চুরির ঘরে দুর্নীতি কথাটা কেমন? চুরির ঘরে দুর্নীতি আমরা এমনটাই প্রমাণ করেছি। একজনরা আত্মসাতে ভয়ে পিছু হটালাম না, জনসমাবেশে মানুষের হাতে তুলে দিলাম না যার যার অধিকার। এটা আমরা চুরি করে আত্মসাৎ করে বেচাকেনা করে কিছু মজুত করেছিলাম, এখন দুর্নীতিতে সেগুলি খেয়ে গেল পাড়াপাড়ে, এখানে সেখানে, ঘরে বসে শুয়ে ঘুমিয়ে। বন্ধুরা আমার, আমরা যাই কিছু করেছি, বর্তমান সময় এলো পাতারি না চলে সকলেই সম্মিলিত প্রচেষ্টায় সংস্কারের দিকে অগ্রগতি বাড়ায়, তাহলে সুনিশ্চিত নিশ্চয়তা ভরে দেশটা সফলতার দিকে আগাবে। শুধু আপনি অপরাধী হিসেবে আপনি ওই দল জিতাবার চেষ্টা করবেন না, তাহলে চিরজীবনের মতো ঠকে যাবেন। আর ওরাই প্রথম আপনাদেরকে নির্মূল করবে, কারণ শত্রু শত্রু কিন্তু ওরাই হয় যারা একটা দেশকে দখল করে একজনের হাতে তুলে দেয়, আর এই ভুল সংশোধন করতে গেলে ওদেরই মৃত্যু আগে ঘটে। যে কারণে আমরা ওদিকে অগ্রগতি না বাড়ে আমরা দেশের সার্বিক স্বার্থের জন্য ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দেই, তাহলে আমাদের সফলতা আসতে পারে বলে ধারণা প্রকাশ করা যায়। দেখুন, অতীতে তো অনেকে আমরা দেশ পরিচালনা করেছিলাম, দায়িত্বে ছিলাম, দেশ চালালাম, সরকার গঠন করলাম, অনেক কিছু হলাম, রাজা প্রজা সবই হলো, কিন্তু আমরা যে বৃহৎ জমিটার মধ্যে বসবাস করতাম, এই জমি কোথায় কে খাচ্ছিল, কিভাবে অধিকার অধিকার বা ভক্ষণের ভোগে নিয়ে ফেলেছিল, এটা আমাদের জ্ঞান চেতনার বাইরে ছিল। অনেক আনন্দের অথয়ে পৌঁছেছিলাম। আমাদের ওই জমি চাষ করার জন্য একটা লাঙ্গল কাঁচিও তৈরি করতে দিত না তারা, এটাই তাদের বিধ্বংসের একটা অস্ত্র হয়ে দাঁড়াতো এ কারণে। তাহলে আমরা শূন্য হাতে যা করেছিলাম সেটা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য, দেশ গঠনের জন্য, জাতিকে উন্নয়নশীলে ওই আপনার ৭৩, ৭২, ৭১-এর অতীতের মতো রাখার চেষ্টা করি, আবার যাতে জাতি উন্নতশীলে উন্নয়নের দিকে অগ্রগতি বাড়াতে পারে। একটা জাতীয় জীবনের মূল্য এ নয় একজন ধুর বলল আর ইঁদুরের গর্তে মাথা ঢুকালাম, তাহলে আমার সেই জায়গাটা বা স্থানটা থাকবে না, ও পকেটে করবেই। এমনটা হয়েছিল অতীতে এই ৫৪-৫৩ বৎসরে। আমরা চাই না সে পথে কেউ যাত্রী হয়ে থাকি, কারণ বর্তমান সময়ে আমরা যে যাই কিছু এই সংস্কারের বিরুদ্ধে করতে যাচ্ছি, ওইটাই ওই দেশ থেকেই আসছে। এই জন্য আমরা সকলেই চেষ্টা পাই দেশটাকে স্বনির্ভরের দিকে এবং সেটা সংস্কারের দিকে অগ্রগতি বাড়াবার জন্য। সেটা দেশময় সেনা সহ সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। সকলেই এটা সচেতনতায় আনয়ন করে দেখুন আমরা কী করতে যাচ্ছি, এটা আমাদের জীবনের জন্য ভুল হবে। আর দেশের সকল ছেলেরা, তোমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না হয়ে স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করো। একসময় তোমাদের হাতেই যাবে বড় ক্ষমতাধর একটা কিছু, তোমরাই তৈরি করতে পারবে যদি চেষ্টায় থাকো, আর সেটা তুমি বাজারজাত করলে তোমার প্রচুর অর্থের সমাগম হবে। দেশের সকল কৃষক বন্ধু, আমরা চাষাবাদ ফসল উৎপাদন হতে দূরে না যাই। ধন্যবাদ, দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।